এই হচ্ছে আসি, দেখতে পাচ্ছ এখানে গামছা দিয়ে শাড়ি পরছে। যখন ওকে পরতে বলা হচ্ছে কি কান্নাকাটি, আর যখন পড়া শেষ হয়ে যাচ্ছে তখন আবার খেলাধুলো শুরু করে দিয়েছে। একটু আগেই প্রচণ্ড কান্নাকাটি করেছে, এখন দেখো খেলছে। তো দেখি আমি বাছুরটা কোথায় গেল। তো চলো সকালে রান্নাবান্না করে মানে অনলাইনে এত কিছু দেখছি, দেখতে দেখতে 12টা 15 বেজে গেছে। মিনিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা থেকে ফোন ঘাঁটছি, কোন দিকে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। তো এখন দেখি 12:30টার মতো বাজে। তো এখন বন্ধ করলাম। তো ওই যে একটা নেশা, ওই নেশাটা প্রচণ্ড খারাপ। মানে মোবাইলের প্রতিটা আমার কী বলবো, আমি সব সময় মোবাইলের মধ্যেই থাকি। তো সত্যি বলছি নেশাটা খুব খারাপ, অনেক কাজ নষ্ট হয়ে যায় এই মোবাইলের জন্য। তো এখন একটু রেস্ট দেবো মোবাইলটাকে, পুরো চার্জও প্রায় শেষ করে দিয়েছি। তো এখন যাবো গরুর জন্য কাটা ঘাস কেটে নিয়ে আসবো, রোদ উঠেছে প্রচুর, অনেক দিন পরে রোদ উঠলো। তো আশিক এদিকে পড়াচ্ছি আর এদিকে মোবাইল দেখছি, দেখতে দেখতে মাথাটা এখন ব্যথা করছে খুব। চলো পরে কথা বলছি। তো এইমাত্র চান করলাম, চান করে পুজোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আসি এদিকে খেলছে আর ভাত খাচ্ছে, আর আমিও দেখো এখানে গামলায় বসে পড়েছি খাওয়ার জন্য। তো আবার এটাতে ডাল ছিল তাই এখানেই বসে পড়েছি। আর আসি এত আনন্দ, কারণ ওর ড্রেসটা যে অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। তো আশির মুখটা দেখে বুঝতে পারবে ও কতটা খুশি। সকাল থেকেই জামা টামা পরে বসে আছে, বলছে মা আমি একটা নতুন জামা পরি, তাহলে লোকটা আমাকে বলবে আশি কি সুন্দর, তাই না? তাই দেখো নতুন জামা পরেছে। তো ফাইনালি জামা চলে এসেছে। তো তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব, তাই দেখো শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কাছে তো খুব ভালো লেগেছিল, কারণ আমি দিয়েছিলাম কালারটা হলুদ আর এখানে চলে এসেছে অরেঞ্জ কালার। তো যাই হোক, জিনিসটাই একই রকম, মানে ও কোনো খারাপ কিছু না, ভালোই আছে। তো একটু চাপিয়ে নিলেই আশিকে অনেকটা ভালো লাগবে। তো প্যান্টটা না অনেক ওভার সাইজ হয়ে গেছে, তো দেখি এটার একটা ব্যবস্থা করতে হবে। তো আশিকে পরে জামাটাকে পিছন দিকে না খুব সুন্দর লাগছে, সামনের দিকে হয়তো মানে চুল টুল এলোমেলো আছে তাই খারাপ লাগছে। তো আমি এখানে দেখাচ্ছি যে আশির প্যান্টটা অনেকটা বড় ছিল, যেটা ওকে পরানোই যাচ্ছিল না। তো আমি বাড়িতে দেখো কেটে ফেলেছি, বাড়িতে কেটে তারপরে আবার সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পরে জিনিসটা ছোট হয়েছে, এখন একটু ভালো। তো দেখো আমি কতটা কেটে ফেলেছি, তো এতটাই বড় ছিল যার জন্য আশিকেও পরলেও খারাপ লাগতো। তো এখন ছোট করেছি, এখন বেশ ভালো লাগে। তো চলো, তো এখানে দেখতে পাচ্ছ আশি পড়তে বসেছে। আশিকে সকালে একবার পড়তে বসিয়েছি, দুপুরে একবার, এখন বিকেলবেলা আবারও পড়তে বসিয়েছি। তো আশির মনটা খুব খারাপ। ডাল। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেল 4:30 4:45 বাজে, 4:55 বাজে। বেলা কীভাবে চলে যায় বোঝাই যায় না। তো এদিকে আসি বই পড়লো, বই পড়ে এখন খেতে বসেছে। ওর সোমবার থেকে এক্সাম শুরু হবে, তো পড়ার চাপটাও খুব বেড়েছে আর ওরও খুব বিরক্ত হয়ে যাচ্ছে। একটু বাদে বাদে বই পড়াচ্ছি, কিন্তু ভুলে যাচ্ছে। কি করবে, এখন পড়াচ্ছি একটু বাদেই আবার ভুলে যাচ্ছে। তো সোমবারে পরীক্ষা, তো পরীক্ষা আস্তে আস্তে আবার ভুলে যাবে। তো সেটাতে একটু বাদে বাদে না করালে সেটা ভুলেই যাবে। তো এমনিতেও এটা হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, এটা এমনিতেও ভালো হবে না, কারণ ওর পড়া একদম হয়নি। তো একটু পড়াচ্ছি বলে রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে। তো কিছু করার নেই, করাতেই হবে। শুনছে আমি বলছি, সব শুনতে পাচ্ছে। শুনছিস কি বললাম আমি? কি হ্যাঁ। তো আজকের ব্লগটা এখানে এন্ড করব। তো আমি দিদিকে মানে মমতা ব্যানার্জিকে নিয়ে কিছু ভিডিও করছি, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা।